ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে। এটা নিয়ে বেশ নাড়াচাড়া হয়েছে। বাংলাদেশের উপর চাপটা বাড়লো এই শিপমেন্টের ব্যাপারে, অর্থাৎ আর ভারত হয়ে কোনো শিপমেন্ট করতে পারবে না। এখন বাংলাদেশ কি করলো? বাংলাদেশের পক্ষ থেকে যেটি হলো যে ভারতের বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। এটা কি পাল্টাপাল্টি, নাকি এটা মানে অটোমেটিক স্বয়ংক্রিয় পদ্ধতিতে? অর্থাৎ বাংলাদেশে মনে করছে যে ভারতে এই পণ্যগুলো আসলে দেশের যেই পণ্যগুলো সেগুলি ক্ষতিগ্রস্ত হবে, অথবা এইসব পণ্যের কোনো দরকার নেই। তা এইটা এমন একটা সময় এই সিদ্ধান্তটা নেওয়া হলো যখন নাকি দুই দেশের ব্যবসা বাণিজ্যের টানাপোড়েনের মধ্যে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হলো। ভারত থেকে বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ। এই নিষেধাজ্ঞায় নেপাল ও ভুটানেরও কিছু পণ্য রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ হয়তো এটা সামগ্রিকভাবে নিয়েছে। রোববার প্রকাশিত গেজেটের মাধ্যমে এই নির্দেশনা জারি করে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস উইং মঙ্গলবার এই তথ্য জানায়। এনবিআর গত 5ই আগস্ট ছাত্র জনতার নজিরবিহীন অভ্যুত্থানে দেশ ছাড়ে শেখ হাসিনা, এবং তারপর থেকে নানাভাবে টানাপোড়েন চলছে, রাজনৈতিক টানাপোড়েন, কূটনৈতিক টানাপোড়েন, ট্রান্সশিপমেন্টের মধ্য দিয়ে একটা বাণিজ্যিক টানাপোড়েনও শুরু হয়ে গেল। এর মধ্যে 8ই এপ্রিল বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত সরকার। 2020 সালের 29শে জুন ভারত ওই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাংলাদেশকে দিয়েছিল, যার মাধ্যমে বাংলাদেশ ভারতীয় বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে সহজেই পণ্য পাঠাতে পারত। এখন এই সুবিধা পাচ্ছে না বাংলাদেশ, অর্থাৎ ভারতীয় বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে ট্রান্সশিপমেন্ট করার আর কোনো সুবিধা নেই। ফলে তবে নেপাল ভুটান স্থলপথে ট্রানজিট নিয়ে পণ্য পাঠানোর জটিলতা এখনো জটিলতা তৈরি হয়নি। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী নেপাল ও ভুটানে উৎপাদিত এবং প্রক্রিয়াজাত সুতা ও আলু ছাড়া অন্য সব পণ্য আমদানি করা যাবে। আর ভারত থেকে যেই আমদানি নিষেধাজ্ঞার তালিকা করা হচ্ছে তাতে ডুপ্লেক্স বোর্ড, নিউজ প্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, সুতা, আলু, গুঁড়া দুধ, টোবাকো, রেডিও টিভির পার্টস, সাইকেল এবং মোটর পার্টস, ফর্মিকা শিট, সিরামিক ওয়্যার, স্যানিটারি ওয়্যার, স্টেনলেস স্টিল ওয়্যার, মার্বেল স্ল্যাব, টাইলস এবং মিক্সড ফেব্রিক্স। তবে মূসক নিবন্ধিত বিড়ি উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানগুলোর কাঁচামাল হিসেবে তামাক ডাটা আমদানি করতে পারবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এখন কি এটার কোনো টানাপোড়েন নাকি স্বাভাবিক প্রক্রিয়া, এটা নিশ্চয়ই বুঝতে সময় লাগবে। এখন প্রতিটা বিষয়ে প্রতিটা স্টেপটা একটা সন্দেহের দৃষ্টিতে দেখবে দুই পক্ষই, এবং মনে করবে যে এটা হয়তো পাল্টাপাল্টি হচ্ছে, কিন্তু হয়তো এটা যার যার দেশের সুবিধা অনুযায়ী। ভারত এরকম করে, যখন নাকি তার কোনো দেশ পণ্য আর লাগবে না তখন সেই পণ্যটা রেস্ট্রিকশন করে। এখন এটা কি নিয়মের মধ্যেই করে নাকি তার মতন করে করে, এটা চট করে বলা যাবে না। বিষয়গুলো স্পর্শকাতর, ফলে ঘটনা যেটা ঘটছে সেটা আমরা বলতে পারি, কিন্তু এর পেছনে কোনো রাজনৈতিক কার্যকারণ আছে কিনা এটা নিয়ে প্রেডিক্ট করা আসলে খুবই কঠিন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।